আচ্ছা, দেখো তো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। এটা আমি কিসের ছবি এঁকেছি? একদম ঠিক বলেছো, নৌকার ছবি এঁকেছি। নৌকার ইংরেজি কি তোমরা কে বলবে? হ্যাঁ, রহিম বলো, নৌকার ইংরেজি কি? বোট, BOAT, বোট। ভেরি গুড, বসো। আচ্ছা, তোমরা কে কে নৌকায় চড়েছো? দেখি তো, হাত তোলো। ও বাবা, প্রায় সবাই নৌকায় চড়েছো। খুব ভালো। আচ্ছা, নৌকা যিনি চালান তাকে কি বলে? মাঝি বলে। এই তো, তোমরা দেখছি সব পারছো। তাহলে আজ আমরা তোমাদের এই পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি খুব সুন্দর কবিতা নৌকা যাত্রা পড়েছো তোমরা বাড়িতে? বেশ বেশ, আজ আমরা এখানেই পড়বো। সেই কবিতাটি আজ আমরা পড়বো। ঠিক আছে? তোমরা প্রথমে আমার সাথে জোরে জোরে উচ্চারণ করে পড়বে। তারপর আমরা কবিতাটির অর্থ বুঝবো, কেমন? তার আগে চলো আমরা জেনে নিই যে নৌকা যাত্রা কবিতাটি কে লিখেছে বললাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তাই তো? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমি কিন্তু আগে বলেছি। ঠিক বলেছো, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? তিনি তো অনেক কবিতা, গান, গল্প, উপন্যাস লিখেছেন। তোমরা কি জানো এই নৌকা যাত্রা কবিতাটি কোথার থেকে নেওয়া হয়েছে? জানো না? বেশ, আমি বলে দিচ্ছি, এই নৌকা যাত্রা কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, শিশু বই থেকে। চলো আমরা কবিতাটি পড়ি। মধুমাঝির ওই যে নৌকাখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। প্রথমে আমরা আজ প্রথম স্তবকটাই পড়বো, কেমন? এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। কিসের ইচ্ছা? নৌকা যাত্রা। দেখো কবিতাটার নাম দেওয়া আছে না, নৌকা যাত্রা মানে কি? না, নৌকায় করে ভ্রমণ, তাই তো? তিনি তার একটা ইচ্ছে তার মায়ের কাছে প্রকাশ করেছেন। আমরা তো মায়ের কাছে অনেক রকমের গল্প করি, অনেক ইচ্ছে বলি, তাই তো? ঠিক সেই রকম রবীন্দ্রনাথ ঠাকুরও তার মায়ের কাছে কি বলছেন? মধুমাঝির ওই যে নৌকাখানা, কোন মাঝির? মধুমাঝির, মানে ওই নৌকাটি, কবি যে নৌকাটির কথা বলছেন সেই নৌকাটির চালক বা মালিক হলেন মধু, তাই তো? বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। রাজগঞ্জ হচ্ছে একটা জায়গার নাম। সেই ঘাটে বাঁধা আছে। কি বাঁধা আছে? না, মধুমাঝির নৌকাখানা বাঁধা আছে। কারো কোনো কাজে লাগছে না তো, মানে সেই নৌকাটা শুধু বাঁধাই আছে, কারোর কিন্তু কোনো কাজে লাগছে না। কি করা আছে বলো তো? বোঝাই করা আছে কেবল পাটে। পাট একটা আমরা জানি ফসল, তাই তো? ধান, গম এসবের মতো পাটও একটা তন্তুবায় ফসল। তাহলে সেই পাটে বোঝাই করা আছে, মানে ভর্তি করা আছে। আমায় যদি দেয় তারা নৌকাটি, কবি এখানে ইচ্ছে প্রকাশ করছেন যে যদি আমাকে তারা নৌকাটি একবার দেয়, আমি তবে 100টা দাঁড়াটি। দাঁড় মানে কি বলতো? কে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, তার মানে হচ্ছে নৌকাটাকে চালানোর জন্য কাঠের তৈরি একটা হাতল আমরা বলতে পারি, তাই তো? নৌকাটাকে চালানোর জন্য কবি 100টা দাঁড় তুলে দিতে চাইছেন। আর কি চাইছেন? পাল তুলে দিই 4টে 5টা 6টা। পাল মানে কি বলতো? নৌকার মাস্তুলে একটা দেখবে পর্দা থাকে, সেই খাটানো কাপড়ের পর্দাটাকে বলা হচ্ছে পাল। কবি কটা পাল তুলে দেবেন? 4টে 5টা 6টা। কেন কবি এতগুলো দাঁড় পাল তুলে দিতে চাইছেন বলো? হ্যাঁ, নৌকাটি যাতে না থেমে গিয়ে জোর গতিতে এগিয়ে চলে, তাই তো? সেই জন্য কবি একবারই এতগুলো জিনিস তুলে দিতে চাইছেন। মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। কবি নৌকাটি নিয়ে গিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াবেন না, তিনি কি করবেন? তিনি শুধু একটি বার 7 সমুদ্র 13 নদীর পার যাবেন, তাই তো? তাহলে এখানে কবি কি ইচ্ছে প্রকাশ করছেন? হ্যাঁ, মধুমাঝির নৌকাটি নিয়ে 7 সমুদ্র 13 নদীর পার যাওয়ার ইচ্ছে প্রকাশ করছেন। কার কাছে প্রকাশ করছেন? তার মায়ের কাছে। আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিনে কিন্তু পরের স্তবকগুলি আমরা খুব সুন্দরভাবে পড়বো, কেমন?